স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ প্লাস রান্নাবান্না সব কিছু একটু বুঝে শুনে আমি যেভাবে করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে ঘুম থেকে উঠেছি আর বৃষ্টি কিন্তু কমছে না। তো এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে বৃষ্টি মুখর দিনে ঘুম থেকে এত সহজে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, ঘুম থেকে উঠতেই হবে, কারণ খিদে তো পায়, খেতে তো হবে, কিছু কাজ হোক আর না হোক, তাই না বন্ধুরা? তো এক ঝলক আপনাদের কিন্তু বৃষ্টিটা দেখিয়ে দিলাম। বৃষ্টি কিন্তু আমাদের এখানে আষাঢ় মাসের পয়লার থেকেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। মাঝখানে দুদিন একটু ফাঁকা হয়েছিল, রোদ যদিও বা হয়নি, তো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, বৃষ্টির দিনে বৃষ্টি তো হবেই, আমাদের কিন্তু কাজ থেমে থাকবে না। আর এই বৃষ্টির দিনে কিন্তু আমাদের প্রত্যেককেই একটু বুঝে শুনে কাজগুলো করতে হয়, কারণ আমরা বাইরে তো খুব একটা বেরোতে পারি না, আর বাইরের কাজ করতেও ইচ্ছে করে না। মানে রাস্তাঘাট বলুন বা বাড়ির বাইরে বলুন, সব জায়গায় কিন্তু এই ভিজে ওয়েদারে পা ফেলতেই ইচ্ছে করে না। আর এই বৃষ্টির দিনে কিন্তু আমাকে বাজারে যেতে একদমই ইচ্ছে করে না, কারণ বাজারের ভিতরে এতটাই কাদা হয় না বন্ধুরা, মানে হাঁটতেই ইচ্ছে করে না। একে তো মার্কেটের ভিতরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোকের আনাগোনা হয়, বা সবজি বলুন, ফল বলুন, মাছ বলুন, ওদের যে নিয়ে যাওয়া নিয়ে আসা বা মার্কেটের ভিতরে কারবার করা, তো এগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়। তো সেই জন্য কিন্তু আমাকে এই বৃষ্টির দিনে বাজারে যেতে ইচ্ছে করে না, তাই কিন্তু খুব কম যাই বলতে গেলে। কর্তামশাইকে বলি যতটুকু এনে দে, সেই দিয়েই কিন্তু রান্নাবান্না করি, কাজও চালিয়ে নিই। চলে এলাম কিন্তু এবার চা করব। তো তার আগে কিন্তু আমি খেয়ে নিলাম আমার থাইরয়েডের ওষুধ একটা। তো যেহেতু থাইরয়েড আছে, তো মাঝখানে কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা। এক্সারসাইজ করছিলাম, মর্নিং ওয়াক করছিলাম, কিন্তু তাতে কোনো ফল হচ্ছিল না। ওষুধ কিন্তু কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। তো সেই জন্য আবার কিন্তু ওষুধটা শুরু করেছি, কারণ আমি ওষুধ খেতে ভালোবাসি না। তো দেখলাম যে না খেলে নিজেরই ক্ষতি হচ্ছে, তো কিছু না, একটা ছোট্ট করে ট্যাবলেট সকালে কিন্তু খেয়ে নিতে হচ্ছে। আর কিন্তু আমি কোনো ওষুধই খাই না, তো সেটা কিন্তু বাধ্য হয়ে খেতে হচ্ছে। কী আর করবো, অসুখটাকে কিভাবে আর চাপাবো? তো যতদিন বেঁচে থাকবো কিন্তু এই ওষুধটা খেয়ে রাখতে হবে। তো তারপরে দেখুন, সবাইকে দিয়ে দিলাম গরম জল, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু চা বসিয়ে দিলাম, কারণ এই ঠান্ডা ওয়েদারে চা না খেলে কিন্তু সবারই মাথা ঘুরিয়ে যাবে, তাই না? তো সেই জন্য একটু কড়া করে কফি করে নিলাম। আর মাকে একটু লিকার চা দিয়েছি, পরে যদি দুধ চা খাবে বলে তাহলে আবার দিব, কারণ দুধ চা খেলে মায়ের একটু অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু মাকে আগে একটু লিকার চা দিয়ে দিচ্ছি। আর আমি আর কর্তামশাই দুধ চা করে নিলাম। আসলে আমাদেরও একই হয়, তবে কিছু করার নেই, দুধ চায়ের নেশা কিন্তু ছাড়তে পারি না। মানে আমিও খেয়ে নিব, কিন্তু কর্তামশাই লিকার চা দিলে একদমই খায় না, তো সেই জন্য বাধ্য হয়ে দুধ চা করতে হয়। তো তারপরে এই যে দেখুন, মায়ের বিছানাটা ঝেড়েছিলাম না, তো সেটাও চলে এলাম ঝাড়বো বলে, কারণ এই খাটে মা ঘুমোয় আর ওষুধ টষুধ থাকে, তো সেই জন্য একটু ভালো করে গুছিয়ে নিই। আর যেহেতু এখন বৃষ্টির দিনে ওয়েদার খুবই খারাপ, বিছানা চাদর যদি সব সময় পরিষ্কার করে না রাখি, তাহলে কিন্তু পোকা মাকড় বা আরশোলা যে কোথা থেকে চলে আসে বুঝতেই পারি না। তো সেই জন্য কিন্তু সকাল সন্ধ্যা দুবেলাই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর এই যে দেখুন, আমার মায়ের কতখানি ওষুধ, মানে এক কৌটো, এদিকে দুটো চিকচিকায় আছে বলতে গেলে ওষুধ। কারণ এই যে কোমরে আবার লেগেছে, তারও আলাদা ওষুধ। আর এমনি তো অনেক রকমের অসুখ আছেই, তো সে ওষুধগুলোও খায়। তারপরে এই কোমরে ব্যথার জন্য মালিশ, কখনো পায়ে ব্যথা, কখনো হাঁটু ব্যথা, তার জন্য কিন্তু এই ভলিনি বলুন, মুভ বলুন, এগুলো কিন্তু কাছে সব সময় থাকে। তো যাই হোক, সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে দিলাম মায়ের বিছানায়।
মানে ওই মাথার কাছে, তার সঙ্গে আছে দুটো ফোনও। এসব জিনিস কিন্তু এদিক সেদিক করা যাবে না, তাই না? তো একটা বাবার ফোন আর একটা মায়ের ছোট ফোন, তো সেটাও গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে যাবো সোজা কিন্তু মেয়ের রুমে। যদিও বা মেয়ে এই যে রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছে, আমাকে গুছিয়ে রাখতে হয়নি, মেয়ে পড়তে বসেছিল উঠে গেছে, তো সেই জন্য একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওর বিছানাটা। তো তারপরে চলে এলাম কিন্তু আমাদের রুমে। এই বিছানা চাদরটা আজকে কিন্তু চেঞ্জ করব, কারণ আর ভালো লাগছে না। আসলে এই বৃষ্টির জন্য কিন্তু কয়েকদিন ধরে চেঞ্জ করব বলেও কিন্তু করতে পারছি না। আসলে কেচে ফেললে শুকোতে পারবো না, শুকিয়ে দিব, যেহেতু আমাদের ওই শেডের নিচে শোকানো হয়, তো 2-3 দিন ধরে শুকোতে থাকবে, আর কীরকম একটা গন্ধ করে সেইভাবে যদি শুকোয়। তো সেই জন্য ভাবলাম যে একদম রোদ বেরোলে কাচবো। তো দেখছি যে রোদ তো বেরোনোর কোনো আশাই নেই, তো সেই জন্য আজকে কিন্তু তুলেই দিলাম। আর এদিকে কর্তামশাইয়ের সঙ্গে একটু বলছিলাম একটু কথা বলতে, তো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সে বলাও হয়েছিল, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ও মাঝখানে এমন একটা কথা বলেছিল, সেইটা আর হেসে হেসে আমার পেট ব্যথা হয়ে গেল। তো তার জন্য কিন্তু এবারই সেটা স্কিপ করলাম। তো পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু শোনাতে। তো তারপরে বলছে যে এই যে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ওয়েদারে কিন্তু কষা মাংস আর খিচুড়ি খেতে খুব ভালো লাগছে। তো আমি বলেছিলাম আনতে, তারপরে ভাবলাম যে 2 দিন পরে পূর্ণিমা আছে, তো মাছগুলো এসে অনেকটাই আছে, তো ভাবলাম যে মাছগুলো আগে শেষ করে দিই, তারপরে মাংস করব। তো সেই জন্য আবার বারণ করলাম পরে, কারণ মাছ ফ্রিজে রেখে আমরা মোটেও খেতে পারি না, বিশেষ করে আমি তো একদমই খেতে পারি না। এমনি মাছই খুব কম খাই, তো ফ্রিজে যদি অনেক দিন রেখে খাই না, একদমই খেতে পারি না। তো যাই হোক, এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বিছানাটাও ভালো করে কিন্তু টান টান করে একদম পরিষ্কার করে গুছিয়ে পাতিয়ে দিলাম। তারপরে চান করে সোজা চলে এসেছি টিফিন খেতে, আর সবাইকে দিয়ে দিয়েছি। কর্তামশাই, দোকানের বাচ্চাগুলো, মেয়ে সবাই খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমি আর মা খাচ্ছি। তো মায়ের জন্য একটু ডালিয়া করেছিলাম, তো মাকে ডালিয়া দিয়েছি। আমি কিন্তু কালকে রুটি আর একটু পেঁয়াজের তরকারি করেছিলাম, ওটা দিয়েই খাচ্ছি। তো খেয়ে কিন্তু সোজা চলে এলাম একদম রান্না করতে। দুপুরে রান্না করব, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু বুদ্ধি করে ভাবলাম যে অনেক দিন কিন্তু কেক বানানো হয়নি। আসলে আমি বাড়িতে প্রায় আগে কেক বানাতাম, তো এখন আর সময় করে উঠতে পারি না বলে কিন্তু কেক বানানো আমার হয় না। তো আজকে ভাবলাম মা আছে বাড়িতে, তো অনেক দিন ইচ্ছে হচ্ছে কেক একটা বানিয়ে খেতে, সময় পাই না বলে মেয়েকে আজকে বললাম তুই একটু ফেটিয়ে দে, আমি রেডি করে দিচ্ছি। তো আমাকে বেশি কিছু করতে হয়নি, মেয়েই কিন্তু সব কিছু রেডি করেছে। আর এই দিকে দেখুন আমার কিন্তু বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ওই দিকে কিন্তু আমি সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল একটা করে নিচ্ছি, আর মেয়ে এদিকে কিন্তু ব্যাটারটা একদমই রেডি করে ফেলেছে। তো বন্ধুরা, বাড়িতে কেক বানানো এখন খুব ইজি। তো আমি বলবো বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে সুন্দর একটা কেক বানিয়ে যদি খাওয়া যায় না, তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে, যেমন আমার বাড়িতে। এবং আমার মেয়েও খুব ভালো কেক বানায়, এমনকি তার স্কুলে তার টিচাররা, তার বান্ধবীরা সবাই কিন্তু ওর হাতে কেক খেতে ভালোবাসে। তো সেই জন্য কিন্তু বলছি, বাইরে থেকে কিনে যে পয়সায় আমরা কেক খাবো, তো সে পয়সায় কিন্তু বাড়িতে আরও সুন্দর কেক তৈরি হবে এবং দামও অনেক কম হবে। আর কেক বানাতে এত টাইমও লাগে না, আর খুব ইজি এখন হয়ে যায়। তাই বলবো যেসব বাড়ির বাচ্চারা কেক খেতে খুব ভালোবাসে, মায়েদেরকে বলবো তারা বাড়িতেই বানিয়ে যেন খায়। আমি যতদিন থেকে কেক বানানো শিখেছি বন্ধুরা, সত্যি কথা বলছি, আমি কিন্তু বাইরে থেকে কেক কিনে একদমই খাই না। এই মেয়েটা হয়তো মাঝে মাঝে মেয়ে আমরি থেকে কেক কিনে এনে খায়, না হলে কিন্তু আমাদের বাড়ির তৈরি কেকই কিন্তু সবাই খায়, এবং আমি অনেককে বানিয়েও খাওয়াই। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন, আর মেয়ে এই যে 4টা বাটিতে করেছে, তো আমি কিন্তু বুদ্ধি করে গ্যাস বাঁচানোর জন্য আর সময় বাঁচানোর জন্য এইভাবে কিন্তু রেখে দিলাম। এতে কিন্তু দুটো একসঙ্গে হয়ে যাবে, না হলে কিন্তু আমাকে আলাদা একটা জায়গায় আবার গ্যাস একটা খরচ করে কিন্তু আলাদা বসাতে হতো। তো আমি বুদ্ধি করে এইভাবে বসিয়ে দিলাম। তো এইভাবে আমাদের একটু একটু করে ছোটোখাটো বুদ্ধি তো খাটাতেই হয়, সংসার খরচ বাঁচানোর জন্য বা সময় নষ্ট না করার জন্য। তো তারপরে এই যে ঢাকা খুলে দেখতে গিয়ে দেখি একটা বাটি একটু কিন্তু বেঁকে গেছে, তো তার জন্য ব্যাটারটা একটু
মানে সাইডে কড়াই লেগে গেছে, তো অসুবিধে কিছু হবে না। তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি টুটি ফুটি দিয়েছি। আগে থেকে দিলে কি হয়, পুরো ভেতরে চলে যায়, আর আমার কিন্তু সেটা ভালো লাগে না। আমার উপরে একটু টুটি ফুটিটা খেতে ভালো লাগে, ভেতরে একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সত্যি বলছি, কেক কিন্তু খেতে ভালো লাগে। যারা ভালোবাসে কেক খেতে, বাড়িতে আপনারা প্রত্যেকেই বানিয়ে একবার খেয়ে দেখুন, তারপরে মনে হবে না কখনো যে বাজার থেকে কেক মানে কিনে এনে খাই। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। তো যাই হোক, সেদিকে কিন্তু কেকটা চলছে, এদিকে আমার রান্নাও চলছে, সব কিছুই কিন্তু একসঙ্গে চলছে। তো এই যে আমার ঝোলও হয়ে গেছে, আর বাঁধাকপি তো আগে থেকে হয়ে গেছে বললাম। তো তারপরে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কেক এর দিকে আস্তে আস্তে হতে আছে, আর আমি কিন্তু তার ফাঁকে ঘরগুলো কিন্তু মুছে নিচ্ছি। তো আমার প্রায় সব কাজই কমপ্লিট সময়ের মধ্যে। আর এইভাবেই কিন্তু আমাদেরকে স্মার্টলি বুদ্ধি খাটিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হয়, কারণ একা হাতে যখন আমরা সব কিছু করি তখন তো বুদ্ধি একটু খাটাতেই হবে, তাই না? তো ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, যেসব বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো তারপরে একদম বিকেলে চলে এসেছি, মাকে চা বানিয়ে দিয়েছি আর তার সঙ্গে কেক বানিয়েছিলাম, যে দেখুন কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো সেটা মেয়ে কেটে নিয়ে নিচ্ছিল, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে চলে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে।